আজকে আপনাদের সাথে যেই ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব, ভয়ঙ্কর যে ভূতের ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স আনুমানিক 12 কি 13 হবে, এমনই হবে। তো আমার কাকা আছে একজন, তিনি রাতের বেলায় মানে ফজরের আগে আগে রাত থাকতে তিনি জাল নিয়ে চলে যেতেন নদীর পাড়ে, গিয়ে সেখানে মাছ ধরতেন। আলহামদুলিল্লাহ ভালো মাছ পেতেন। তো আমার একদিন শখ হলো কাকার সাথে গিয়ে আমি মাছ ধরবো নদীতে। তো আমি কাকার সাথে দেখা করে কাকাকে বললাম, কাকা তুমি যখন রাতে মাছ ধরতে যাবে তখন আমাকে নিয়ে যাও, আমিও তোমার সাথে মাছ ধরবো। তখন কাকা বলল, না তুই এখনও ছোট মানুষ, তুই নদীর পাড়ে না যাওয়াই ভালো, ভয় পাবি। তো আমি বললাম, না কাকা তুমি সাথে আছো না, ভয় কিসের, তুমি আমাকে ডাক দিও, রাতে ডাক দিয়ে নিয়ে যাও, আমি তোমার সাথে আজকে মাছ ধরবো আজ রাতে। তখন কাকা বললো, আচ্ছা ঠিক আছে তুই বাসায় যা। তখন আমি যথারীতি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে খাওয়া দাওয়া করে রাতে ঘুম দিলাম। ঘুম দেওয়ার পরে হঠাৎ আমার ঘুম ভেঙে যে একটা ডাকে, কে যেন আমার নাম ধরে ডাকছে। যখন চোখ মুছে কানগুলো খাড়া করে শুনলাম, তখন শুনতে পেলাম আমার কাকা ডাকতেছে। তখন আমি তড়িঘড়ি করে, মনে পড়লো কাকাকে আমি ডাকতে বলেছি মাছ ধরতে নিয়ে যাওয়ার জন্য, হয়তো কাকাই ডাকছে, কানে আসলো কাকার শব্দ। তখন আমি তড়িঘড়ি করে রেডি হয়ে হাতে একটা লাইট নিয়ে বের হয়ে গেলাম। তো আমি লাইট নিয়ে বের হওয়ার পরে আমাদের পাশেই একটা মানে বাগান ছিল, সেই বাগানের পাশেই দেখলাম কাকা দাঁড়ায় আছে। পাশে একটা ব্যাগে চাল ভর্তি ছিল, আর একটা মাছ রাখার জন্য একটা ঝুড়ি ছিল। একটা ব্যাগ আর একটা ঝুড়ি, ব্যাগের মধ্যে ছিল জাল। তো কাকা পাশে দাঁড়ায় আছে। তো কাকা আমাকে বলল, এই ব্যাগটা আর ঝুড়িটা নিয়ে আমার পিছে পিছে আয়। তো আমি কাকার পিছে পিছে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটলাম। নদী এখান থেকে এখানে কাছাকাছি, কিন্তু আমাদের যেতে কেমন যেন মনে হলো আমার প্রায় 10 মিনিট থেকে 20 মিনিট হাঁটছি। তো এক সময় এভাবে হাঁটতে হাঁটতে চিন্তা করতে করতে দেখলাম কাকা সোজা রাস্তা, একদম পরিষ্কার রাস্তা রেখে জঙ্গলের একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে। তো আমি কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা এখানে তো পরিষ্কার জায়গা আছে, এখান থেকে গেলেই তো সোজা হয়, তাড়াতাড়ি যেতে পারবো, তুমি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছ কেন? তখন কাকা আমাকে বলল, বেশি কথা না বলে আমার পিছে পিছে আয়, বেশি কথা বলবি না, বেশি কথা বললে খারাপ হয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম, আমার কাকার ব্যবহার তো এমন না, কাকা তো অনেক নম্র ভদ্র, কাকা তো কোনো সময় আমার সাথে এইভাবে আচরণ করে নাই। তখন এই চিন্তা করতে করতে আমি কাকার পিছে হাঁটলাম, আর কোনো কথা বললাম না। তো এক সময় আমরা নদীর কাছে চলে আসলাম। এবার কাকা আমাকে বলল, ব্যাগ থেকে জালটা বের করে নদীতে জাল মার। তা আমি তো একটু খুশি হলাম, কারণ আমি আজকে জাল মারবো নদীতে। কাকা এতদিন জাল মেরেছে, মাছ ধরা একটা শখ ছিল, হয়তো কাকা আমাকে জাল মারতে বলছে শখ বেশি দেখে, এই জন্য। তো আমি যথারীতি জাল ফেললাম, আমি জাল মারতে জানতাম। তো আমি নদীতে জাল ফেললাম। প্রথম জাল ফেলার পরে আলহামদুলিল্লাহ ভালো মাছ পেয়েছি। এরপরে আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় জাল ফেলতে থাকলাম। তো এক সময় এমন একটা জায়গায় গেলাম যেখানে লাইটের কিছুটা আলো পরে দেখা যায়, আর মাছের কেমন একটা শব্দ শোনা যায়। লাইট মেরে দেখলাম এখানে মনে হচ্ছিল মাছ আছে বেশি। তখন আমি জাল ফেললাম। জাল ফেলার পরে যখন টান দিলাম জাল, দেখলাম জালটা আটকে গিয়েছে। এখন কিসের সাথে আটকাইছে বুঝতে পারিনি। তখন কাকা পাশের থেকে বলতেছে, নেমে জালটা খুলে দিয়ে কিসের সাথে আটকাইছে দেখ। তখন আমি চিন্তা করলাম, না এত কাদার মধ্যে নামা যাবে না, একটু টান দিয়ে দেখে আসে কিনা। কিছুক্ষণ টানাটানির পর আস্তে জালটা ছুটে আমার চলে এলো। তখন আমি জালটা উঠালাম। এতক্ষণ যে জাল মারলাম, যে মাছ পেলাম, এখন যে জাল ফেললাম, এই জাল ফেলাতে যে মাছ পেয়েছি আগের তুলনায় অনেক বেশি মাছ পেয়েছি। কিন্তু এত বেশি মাছ আজকে নদীতে এত মাছ পাইতেছি, মানে মনের মধ্যে একটা খটকা লেগে গেল। তখন এই মাছগুলো যখন জাল থেকে খুলে খুলে ঝুড়িতে রাখতেছিলাম, তখন ভাবলাম যে না, অনেকক্ষণ হয়েছে জাল মারছি, এবার দেখি কতগুলো মাছ হয়েছে। কাকাকে বললাম, কাকা অনেকক্ষণ তো জাল মারলাম, অনেক মাছ পেয়েছি, চলো আজকে বাসায় চলে যাই।
দেখি কতগুলো মাছ হয়েছে, তো দেখাও। তখন আমি লাইট হাতে নিয়ে যখন এই ঝুড়ির মধ্যে মারলাম, দেখলাম একটি মাছও নেই, সব কাটা। তখন আমি কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা এতগুলো মাছ ধরলাম, মাছগুলো গেল কই, শুধু কাটা, এখানে তো বিড়াল নেই। তখন কাকা উত্তর দিল, হয়তো বা ওখানে রাখছি, বিড়াল খেয়ে ফেলছে, যাক জাল মার আরও। তখন আমি আবার জাল ফেললাম, কি আর করার। জাল ফেলার পরে এবারও ভালো মাছ পেয়েছি। এবার আমি যখন জাল থেকে মাছ খুলে খুলে যখন ঝুড়িতে রাখতেছিলাম, আমি আর চোখে পিছন দিকে একটু তাকিয়ে দেখতেছিলাম যে কি হচ্ছে। যখনই আমি দেখলাম মাছগুলো আমি জাল থেকে খুলে ঝুড়ির মধ্যে রাখতেছি, এই ঝুড়ি থেকে মাছ নিয়ে কাঁচা মাছ আমার কাকা মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে কাঁটাগুলো রেখে দিচ্ছে। তখন আমি এই দৃশ্য দেখে জাল ফেলে এমন এক দৌড় দিলাম, দূরে একটা আলো দেখতে পেলাম, সেই দিকে দৌড় দিলাম। দৌড় দিতে দিতে একসময় কিসের সাথে যেন একটা বাড়ি খেলাম। বাড়ি খাওয়ার পর মানে মানুষের মতো একটা কার সাথে যেন ধাক্কা খেলাম। ধাক্কা খাওয়ার পরে আমাকে বলল, কে তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? তখন আমার কানে ভেসে এলো আমার কাকার শব্দ, কাকার কথা। কিরে, এখানে কাকা বলতেছে, তাহলে ওখানে কে? তখন আমি কাকাকে বললাম, কাকা আমি আমি আশিক, হাঁপাতে হাঁপাতে বললাম। তখন কাকা বলল, কিরে তুই এখানে আসলি কখন? তো আমি কাকাকে বললাম, কাকা তুমি তো আমাকেই ডেকে আনছো রাতে। না, কাকা বলছে, না আমি তো তোকে ডেকে আনি নাই, তুই ভয় পাবি এই জন্য আমি তোরা ডাকি নাই। তাহলে এত রাতে আমাকে বাসা থেকে ডেকে আনছে কে? এবং আমাকে জাল মারাইছে, আমি জাল মারছি, অনেকগুলো মাছ পাইছি, তাহলে কি সেটা তুমি ছিলে না? তখন কাকা বলল, না তুই ভয় পাবি বলে আমি তোকে ডাকি নাই, হয়তো তোকে যে নিয়ে এসেছে সে হয়তো একটা কোনো জিন বা অশরীর আত্মা হবে। তখন আমি বুঝতে পারলাম, যখন আমি জাল ফেলছি, যখন কাদামাটিতে যেখানে আটকে গেছিলো সেখানে কিন্তু কাদামাটি ছিল, তখন আমি যদি সেখানে নামতাম, হয়তো সেখানে আমাকে সেই জিনটা মাথা ফুতে রাখতো বা আমাকে সেখানেই ফুতে মেরে ফেলতো। যাক আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। ওইদিকে লাইট মারলাম, লাইট মেরে দেখ সেখানে সেই ব্যাগও নাই আর ঝুড়িও নাই, এমনকি সেখানে কাউকে দেখা যাচ্ছে না। তো কাকার সাথে মাছ ধরতে ধরতে যখন ফজর আজান দেয়, তখন আমরা মাছ ধরা শেষ করে তখন বাড়িতে চলে আসি। এরপর থেকে আমার মোটামুটি হালকা জ্বর হয়, তো আমি কিছুটা ভয় পেয়েছিলাম, কিন্তু জ্বর হয়। তো তারপরে আমার তেমন কোনো ক্ষতি হয় নাই বা সেই জিন আমার কোনো ক্ষতি করে নাই, আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ঘটনাটি এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর এমন ভৌতিক ভয়ঙ্কর ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি এই ভিডিওতে লাইক করেন, ভূতের গল্প আমি যে আপনাদেরকে শোনাই, এই ভিডিওতে যদি আপনারা লাইক করেন সবগুলো ভিডিওতে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তখন আমার ভূতের গল্প তৈরি করার জন্য, আপনাদেরকে শোনানোর জন্য আমার আগ্রহ আরও বেড়ে যায়। তাই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে প্রথম নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।